ইয়ে হলে উন্নয়ন যে এটা হইব অটোমেটিক, এটা আগে আপনারা প্রমাণ পাইছেন। আমারটা হলো কাজে প্রমাণ। হ্যাঁ, কাজে কাজে কাজই মোহে না। কথা কয়ে মনে করেন যে বাইল দিয়ে ভাড়া আনলাম, তাই আপনারাও তো আমার বিশ্বাস করছিলেন। আমি যখন আমার যখন বিমানে ছিলাম বিশ্বাস করছিলেন না, বিশ্বাস রাখছিলাম না। কিন্তু আসলে ব্যাপারটা হলো, সমস্যাটা কোন জায়গার? সমস্যাটা হলো কি, যে আমরা যারা মানে এই জনপ্রতিনিধি হয়, নেতৃত্বে আয়, তারা মানুষ বিশ্বাস করে, পরে দেখা যায় আর বিশ্বাসটা রাখে না, এরপরে আর কেউ বিশ্বাস করতে চায় না। সাধারণ মানুষ তখন চিন্তা করে, দূর সব মিছা কথা, বিশ্বাস করা ঠিক না। হ্যাঁ, বাইরে নিচ্ছি, তাই না? এরকম না? হ্যাঁ, আর এনে আমরা যে আদিবাসী বোনেরা আছে, ভাইয়েরা আছে, সবাই কে আদিবাসী কে বাঙাল এটা চিনার টাইম না। এই যে একটা সুন্দর পরিবেশ, খুব সুন্দর পরিবেশ না? হ্যাঁ, একটা ভ্রাতৃত্বের পরিবেশ, একটা শান্তির পরিবেশ না? আপনারা তো এটাই চান, শান্তি চান, নিরাপত্তা চান নাকি? কুল্লাগড়ার বাসায় চিনি আমি, সারা বাংলাদেশ কুল্লাগড়ার চিনে, সারা বাংলাদেশ চিনে, এটা কিন্তু আমি বাসাইছি। ঠিক আছে? নেত্রী যে এখন আমরা নেত্রী যে আপনাদেরকে যে উপহার দিয়ে পাঠাইলো, নেত্রীর মুখটা আমরা রক্ষা করুন, যে দয়া করে ভোট কেন্দ্রে ভোটের রেকর্ড করে দিবেন। নেত্রীকে যেন আমি বলতে পারি যে নেত্রী আমার এখানে আদিবাসী বাঙালি মানে দল মত নির্বিশেষ দলের লোকজন তো আছেই, আপনারা ভোট দিছে নৌকা মার্কায়, নৌকা মার্কায় ভোট দিয়া রেকর্ড করেছি, আমি যাতে গর্বের সাথে বলতে পারি। নাকি এটা খালি মুহে করলে হইতো না, কিন্তু আমি ভিডিও দেখবাম, আমি নির্বাচনের দিনে একটা জায়গায় বয়ে থাকবাম, বয়ে থেকে সব জায়গার ভিডিও দেখবাম, কোন জায়গায় কি হইতেছে, এগুলো করে দিব, সব করে দিব, কোনো টেনশন নাই। আমরা টেনশন করে না, আরো বাসায় দিয়াম। ঠিক আছে? স্থলবন্দরটা তো চালু করছিলাম না, বন্ধ আসছেন, পরে এটা আবার চালু করে দিয়াম, এখনো গাড়ি দিয়ে কথা কইছি। আপনার এটা তো কর্মের একটা সমস্যা হইতেছে, কর্মের সমস্যা হইতেছে না। এখন নদী গভীর হয়ে যাওয়াতে কয়লা তুলতে পারতেছে না, যারা কয়লা তুলে গরিব মানুষ, তারা একটু কষ্টে আছে, তারা তাড়াতাড়ি এটা একটা ব্যবস্থা করতে হইব, যদিও একটু সময় লাগবে, কারণ ডলারের সংকটের কারণে সারা বিশ্বে ডলারের সংকট আছে, আমদানির সমস্যা আছে, এলসি গুলো তো ডলার দিয়ে খুলতে লাগে। হ্যাঁ, এটার জন্য একটু সময় লাগতে পারে, এটা শুধু বাংলাদেশে না, সারা বিশ্বেই। হ্যাঁ, কাজেই আমি সবকিছুই আমার নলেজে আছে, আমি সব জানি, সব আমার মাথায় আছে, আমি সব খবরাই, আমার গোয়েন্দা টিম আছে, মানুষের মনের কি মানে ব্যথা বেদনা, মনের কি চাহিদা, কার মনের কি কথার মনে কথাগুলোর খবর কিন্তু আমি লই। ঠিক আছে? কাজেই আমার কাছে কোনো অজানা না, একটাই আমার জানা। ঠিক আছে, আমি তো বিদায় নিই আপাতত। আমার তো বেশি কথা দরকার নাই, কারণ আপনারা তো আমার অগাধ বিশ্বাস করেন, আমার উপর আপনাদের ভরসা আছে, কিন্তু আপনারা আমার কথা বলার তো আমি প্রয়োজন মনে করি না, কারণ আপনাদের সাথে সম্পর্কটা আমার আত্মিক, হৃদয়ের, ভালোবাসার, তাই না? তাহলে এত কথা ফুরানি তো দরকার নাই। ঠিক আছে? হ্যাঁ, এগুলো হলো 7 তারিখের পরে, বুঝছেন? এখন হলো আমি করে দেবনে এখন নির্বাচনে আচরণ বিধিতে প্রার্থী কোন ধরনের সাহায্য সহযোগিতা অনুদান নির্বাচনের আগে, যেদিন তফসিল ঘোষণা হয়েছে সেদিন থেকে নির্বাচনের দিন পর্যন্ত আমি যদি কোনো ভিক্ষুক হয় আমার কাছে ভিক্ষাও চাই, ভিক্ষা আমি দিতে পারতাম না, এটা হলো আইন। ঠিক আছে? এটা আমি করে দেব না। এই উজ্জ্বল, তোমরা করে দিও, আমরা ওয়ার্ড আওয়ামী লীগের কেডা আছে, তারপরে কেন্দ্র কমিটি যারা আছে, তারা মনে করে দিও। আপনি জানুন, আপনি তো পুরান রাজনীতিবিদ, প্রবীণ রাজনীতিবিদ। হ্যাঁ, আপনার আজকের জিনিস। হ্যাঁ, ঠিক আছে? আর আমার আদিবাসী মা বোনদেরকে আমি শুভেচ্ছা জানাই, আপনাদের মাধ্যমে সবাইকে আমার শুভেচ্ছা পৌঁছে দিবেন। আপনাদের মনের কথা কিন্তু আমি জানি, আমি কিন্তু এই যে ভিডিও কলে কথা কয়ে কিন্তু খোঁজ খবর নেই না, অনেকে যতটুকু সম্ভব লই, কিন্তু লইয়া পরে আমি আমার কর্মটা কি করা উচিত এটা আমি করি, আমি সবার খোঁজ খবর নেই, পরে আমি চিন্তা করি যে আমার এখন দায়িত্বটা কি, আমার কাজটা কি, এই কাজটা কিন্তু আমি করি। তো ঠিক আছে, খুদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা বিভিন্ন